টার্গেট হাই স্কুলে সবাইকে স্বাগত। চলছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আলোচনা করছি চ্যাপ্টার 17 থেকে সময় এবং কার্য। এই সময় কার্য চ্যাপ্টারে এর আগে 88 পর্যন্ত অঙ্কগুলো হয়েছে। আজকে করব 89 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। আশা করি অঙ্কগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো আজকে শুরু করতে চলেছি কোশ্চেন নাম্বার 89 থেকে। তো 89-এর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা বলেছে কি এ বি এবং সি 1800 টাকায় একটি কাজ সম্পূর্ণ করে। এ 6 দিনের জন্য, বি 4 দিনের জন্য এবং সি 9 দিনের জন্য কাজ করে। যদি তাদের দৈনিক মজুরি 5:6:4 অনুপাত হয় তবে এ কত টাকা পাবে। তো এখানে অঙ্কগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা হচ্ছে। আগের অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু আগে করানো হয়নি। তো এই ক্ষেত্রে অঙ্কগুলো বুঝতে গেলে কিন্তু আমি যদি শর্টকাট প্রসেসে করে যাই কিন্তু এই বুঝতে অসুবিধা হবে। তো তা শুরু করছি এই অঙ্কটা। এখানে যেটা বলেছে যে ডাটাগুলো দেওয়া আছে সেটার প্রথম যেটা হচ্ছে এ বি সি 1800 টাকা একটি কাজ সম্পূর্ণ করে। তো এ 6 দিনের জন্য করে, বি 4 দিনের জন্য করে, সি 9 দিনের জন্য কাজটি করে। তো তাদের দৈনিক মজুরি দেওয়া আছে। এইবারে যে টোটাল মজুরির আমরা যদি অনুপাতটা বের করি সেক্ষেত্রে আমরা টাকাটাকে ভাগ করতে, যে যার যত টাকার কাজটা সেটাকে আমরা ভাগ করে কে কত টাকা পেয়েছে সেটা আমরা বের করে নিতে পারবো। এইবারে তাদের এ বি সি এর মজুরির অনুপাত, এ বি ও সি এর মোট মজুরির অনুপাতটা কী হবে এখানে যেটা হচ্ছে দৈনিক মজুরির অনুপাত, মানে প্রতিদিনের অনুপাত। সেখান থেকে যদি আমি কদিনের জন্য কে কাজ করছে সেটা যদি গুণ করে দিই তাহলে এই তিনটে অনুপাত পেয়ে যাব। তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান এক্ষেত্রে পাচ্ছি কত, 5 গুণিতক এটা প্রথমজন 6 দিনের জন্য করে 6 অনুপাত 6 গুণিতক দ্বিতীয়জন 4 দিনের জন্য করে 4 অনুপাত তৃতীয়জন 9 দিনের জন্য করে 9 গুণিতক 4। তাহলে তিনটে অনুপাত 6×5 30, অনুপাত 6×4 24, অনুপাত 9×4 36। এটা হচ্ছে তিনটের অনুপাত। এইবারে এটাকে আমরা একটু ছোট করে নিতে পারি। এর 6 দিয়ে সব কেটে যাচ্ছে, 6×5 30, 6×4 24, 6×6 36। তাহলে 5:4:6 এটাই হচ্ছে তাদের মজুরির অনুপাত। এবারে এর টাকা, মোট টাকা হচ্ছে কত, এক্ষেত্রে মোট টাকা হচ্ছে 1800 টাকা। এইবার এর টাকার পরিমাণ, এর টাকা সমান কত হবে না 1800। এর আনুপাতিক যে অংশটা হবে সেটা হচ্ছে 5/, এই টোটাল 15, 5/15। এবারে একে আমরা কাটাকুটি করব, সেখান থেকে আমাদের বের করব যে এর টোটাল মজুরিটা কত। এখানে 15 1 15, 30, 15 2 30, 20, 120 হচ্ছে, 12×5 60, মানে 600 টাকা হচ্ছে আমাদের এর টোটাল যে মজুর যে কাজ করেছে তার জন্য যে টাকাটা পেয়েছে সেই টাকায়। তাহলে 600 হবে আমাদের উত্তর। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। 90 দাগের অঙ্ক। এটা বলেছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 12 দিন এবং 18 দিনে শেষ করতে পারে। এ কাজটি শুরু করে এবং তারা পর্যায়ক্রমে প্রতিদিন কাজ করে। পুরো কাজটি কত দিনে শেষ হবে। এখানে পর্যায়ক্রমে ভাষাটা খুব ভাইটাল জিনিস। এখানে পর্যায়ক্রমে কাজটি করে মানে এ একদিন করবে, তারপরের দিন বি করবে, তারপরের দিন আবার এ করবে, তারপরের দিন বি করবে, অল্টারনেট ডেতে তারা কাজ করে থাকে এরকমভাবে। তো তাহলে কত দিনে শেষ হবে। এই ক্ষেত্রে আমি দেখে নিই যে এ এবং বি দুজন মোট 2 দিনে কী পরিমাণে কাজ করে। এ প্লাস বি 2 দিনে করে, মানে প্রত্যেকে একদিন করে, তাহলে 2 দিনে করবে কত, প্রথমজন করে 1/12 অংশ, দ্বিতীয়জন করে 1/18 অংশ। তাহলে 1/12 প্লাস 1/18 দুজনে মিলে আমাদের প্রথম দিনে এ করবে, দ্বিতীয় দিনে বি করবে। তাহলে এটা সমান, এটা যদি ক্যালকুলেশন করে নেই এটার ক্ষেত্রে আমাদের 36 লসাগু হবে। 12×3 36, 8×2 36, তাহলে 5×36। এটাই হচ্ছে এর দুজনে মিলে
দুদিনে করে এই পরিমাণে কাজটা। এইবারে আমাদের দেখতে হবে, যেহেতু বলেছে পুরো কাজটি কত দিনে শেষ হবে, আমার দিন সংখ্যা চেয়েছে, তাহলে এই সম্পূর্ণ অংশের কাছাকাছি মানে এক অংশের কাছাকাছি কাজটা করতে কতদিন সময় লাগবে সেটা আমাদের কিভাবে বের করব। এখানে একটু ইন্টারেস্টিং জিনিস আছে। তো এখানে যেমন 5-এর 36 আছে, এই 5-এর 36টাকে আমাদের 1-এর কাছাকাছি মানে 36-এর কাছাকাছি নিয়ে যেতে হবে। তো কাজটি যদি শেষ করতে চাই তাহলে 36-এর কাছাকাছি যদি নিয়ে যাই, 36/36, তো ওপরটাকে 36 করতে গেলে কত দিয়ে গুণ করতে, 36-এর কাছাকাছি করতে হবে, একবারে 36 নাও মিলতে পারে। তো এবারে এটা 5 আছে যেহেতু এর সঙ্গে কোনো কিছু গুণ করলে 36 মিলবে না, মানে পূর্ণ সংখ্যায়। তো সেক্ষেত্রে আমি একে 36-এর কাছাকাছি নিয়ে যাব। 6 গুণ করলে 6×5 30, 7 গুণ করলে 35, তাহলে 7 পর্যন্ত হচ্ছে। তাহলে এরা দুদিনে এইটা করছে। তো এরকম করে যদি 14 দিনে করে তাহলে একদিনে করবে এটা বাই 2, 14 দিনে করবে এটা গুণিতক 14/2 হবে, মানে 7, এটা গুণিতক 7। অতএব এ এবং বি 14 দিনে করে সমান 5-এর 36 গুণিতক 7, 7×5 35/36। এই যে অংশটা তৈরি করলাম, এই তৈরি করাটাই কিন্তু মেন জিনিস। এর পরেও এই ধরনের অঙ্ক আসবে, যেটা হচ্ছে কি আমাদের এই পুরো অংশটাকে কিন্তু সম্পূর্ণ অংশে কনভার্ট করতে হবে, তার কাছাকাছি নিয়ে যেতে হবে। এখানে কত দিনে শেষ করতে হবে সেটা বের করছে। তো এখানে আমরা অল্টারনেট ডেতে যেহেতু যাচ্ছে, আমরা দেখলাম যে দুদিনে এই পরিমাণে কাজটা করছে, তাহলে এইভাবে দুদিন করে করে যাবে। সেটা কতটা দুদিন লাগবে? 7টা দুদিন লাগবে এর 1-এর কাছাকাছি যেতে। 1 মানে হচ্ছে 36/36, এখানে 35/36 এসেছে। তাহলে এরপরে যে অংশটা থাকবে, তাহলে বাকি এই অংশটা করেছে 14 দিনে। এবার 14 দিন কেন হলো? 7 এখানে গুণ হয়েছে। 14 দিন কেন হলো? না, এটা 2 দিনে ছিল। এরকমভাবে অল্টারনেট 7টা অল্টারনেট ডে মানে দুটো করে পজিশান আসবে, তার জন্য 14 দিন হয়েছে। এরপরে আমাদের বাকি কাজটা কত আমরা দেখে নেব একবার। বাকি কাজ সমান সবসময় এক অংশ হচ্ছে সম্পূর্ণ কাজ, তাহলে এটা বাই 36। তাহলে বাকি কাজ হচ্ছে 36 - 35 মানে 1-এর 36। এটা হচ্ছে বাকি কাজ। এই বাকি কাজটা আমাদের করতে হবে। এই বাকি কাজটা কত দিনে হবে? এর আগে তো 14 দিন কাজ হয়ে গেছে, এইবারে বাকি কাজটা এই অংশটা কত দিনে হবে সেটা আমাদের বের করতে হবে। এবারে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি, এই যে 14 দিনের পরে 15তম দিনে কে কাজ করবে? এক্ষেত্রে প্রথম দিন করে কে? প্রথম দিন এ করে, তারপরে বি, তারপরে এ, তারপরে বি, তারপরে এ, তারপরে বি, এইভাবে চলতে থাকে। তো প্রথম দিন, এ দ্বিতীয় দিন, এ তৃতীয় দিন, এ চতুর্থ দিন, এ পঞ্চম দিন, এ ষষ্ঠ দিন। এবার একটা জিনিস লক্ষ্য করলে বোঝা যাবে কি, এক্ষেত্রে কিন্তু বিজোড় যে নাম্বারগুলো সেইগুলোতে এ কাজ করে বিজোড় দিনগুলোতে, আর জোড় দিনগুলোতে বি কাজ করে। তাহলে 15তম দিনে অবভিয়াসলি এ কাজ করবে। তাহলে এই অংশটা কত সময়ে শেষ করবে? তো এ কাজ করে 12 দিনে সম্পূর্ণ কাজটি শেষ করে। তাহলে এ এক অংশ করে 12 দিনে। তাহলে এ 1-এর 36 অংশ করবে কত দিনে? তো 1-এর 36 অংশ যদি এত দিনে করে, 1-এর 36 অংশ করবে 12 × 3 = 36, তাহলে 1-এর 3 দিনে। তো 1-এর 3 দিনে করে, আমি পুরোটাই যেহেতু উত্তর দিনে আছে পুরোটাই দিনে রাখবো। একে ঘন্টা করতে গেলে একে 24 দিয়ে গুণ করতে হবে। 24 ঘন্টায় একদিন হয়, তো ঘন্টায় করতে গেলে 24 দিয়ে গুণ করতে হতো, কিন্তু এটা যেহেতু উত্তরগুলো দিনে আছে এটাই রেখে দেবো। তাহলে মোট সময় এক্ষেত্রে কাজটি শেষ হবে, মোট সময় লাগবে সমান কত? 14 + 1-এর 3, তার মানে 14 পূর্ণ 1-এর 3 দিন। এখানে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে আর কোনো অসুবিধা হলো না। 91 দাগের অঙ্ক। এটা বলেছে এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 11 দিন, 20 দিন এবং 55 দিনে করতে পারে। যদি এ কে বি এবং সি পর্যায়ক্রমিক দিনে সাহায্য করে, তাহলে কাজটি কত তাড়াতাড়ি শেষ হবে? এটাও সম্পূর্ণ আলাদা অঙ্ক। এখানে কিন্তু এ, বি, সি তিনজন কত দিনে কাজটি শেষ করে সেটা দেওয়া আছে। এ 11 দিনে, বি 20 দিন এবং সি 55 দিন। তার পরের ভাষাটা খুব ইম্পর্টেন্ট। এ কে
বি এবং সি পর্যায়ক্রমিক দিনে সাহায্য করে। আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে কি ব্যাপারটা কেমন হচ্ছে? পর্যায়ক্রমিক দিনে সাহায্য করে মানে প্রথম দিন এ কে বি সাহায্য করে, দ্বিতীয় দিন এ কে সি সাহায্য করে, আবার তারপরের দিন তৃতীয় দিন এ কে বি সাহায্য করে, তারপরে সি সাহায্য করে, এবারে বি একবার সাহায্য করবে, তারপরের দিন সি সাহায্য করবে। এইটা হচ্ছে বিসি পর্যায়ক্রমিক দিনে সাহায্য করে। তো এই ক্ষেত্রে আমাদের তাহলে রিপিট হচ্ছে কোথা থেকে? দ্বিতীয় দিনের পর তৃতীয় দিন থেকে রিপিট হচ্ছে, কারণ প্রথম দিন এ প্লাস বি হবে, দ্বিতীয় দিন এ প্লাস সি হবে, আবার তৃতীয় দিন আবার এ প্লাস বি হবে, তারপরে এ প্লাস সি হবে। এইভাবে তারা কাজ করতে থাকবে। তাহলে এ প্লাস বি একদিনে করে কত? 1/11 প্লাস 1/20। তো 1/11 প্লাস 1/20 যদি এটা ক্যালকুলেশন করি, এটা নিচে হবে 220, আর ওপরে এখানে এটা 20 দিয়ে গুণ হবে, এটা 11 দিয়ে গুণ হবে, তাহলে 31/220। আচ্ছা, এ আর সি একদিনে করে কত অংশ হবে? এ সি মানে 1/11 প্লাস 1/55। অবভিয়াসলি লসাগু 55 হবে এক্ষেত্রে, এটা 5 দিয়ে গুণ হবে, এটা 5 দিয়ে গুণ হলো, এটা 1 দিয়ে, তাহলে 6/55 দুটো বেরিয়ে গেল। এইবারে তাহলে আমাদের দুদিনের কাজ কি হচ্ছে না, এক্ষেত্রে দুদিনের কাজ হচ্ছে, দুদিনের কাজ সমান হচ্ছে কত? 31/220। ভাষা এক্ষেত্রে সংখ্যাগুলো একটু বড় বড় হচ্ছে, তাহলে কী হবে? ঘাবড়ানোর কিছু নেই, ক্যালকুলেশন কিন্তু খুব একটা বড় হবে না এক্ষেত্রে। তো 220 আমাদের লসাগু হচ্ছে, এটা যেমন আছে তেমন থেকে যাবে। এটা ক্ষেত্রে এর 220টা আসবে 4-এ, তো তাহলে 6×4 = 24, তার মানে 55/220। একে কাটাকুটি করতে পারি, 1/4 হয়ে যাবে। এই গেল আমাদের দুদিনের কাজ। এবারে তাহলে 1/4 অংশ যদি দুদিনে করে, মোট সময় লাগবে কত? 1/4 অংশ করে দুদিনে, তাহলে 1 অংশ করবে 2/1/4 মানে গুণিতক 4, 8 দিনে। তাহলে 8 দিনে এই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজটি শেষ হচ্ছে। তো এটাই হবে উত্তর। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এখানে এই ব্যাপারটা যে পর্যায়ক্রমিক ব্যাপারটা আমাদের বোঝার আছে, অল্টারনেট ডেতে কীভাবে তারা কাজ করছে এই অঙ্কে, আর বিশেষ কিছু কিন্তু নেই, কিন্তু অঙ্কটা আগের অঙ্কের চেয়ে আলাদা হচ্ছে। চলে যাচ্ছি পরের অঙ্ক। কোশ্চেন নম্বর 92, দেখে নিই এটা কী বলেছে। এ, বি এবং সি যথাক্রমে 20, 30 এবং 60 দিনে একটি কাজ করতে পারে। এ কত দিনে কাজটি শেষ করবে যদি বি এবং সি প্রতি তৃতীয় দিনে এর সাথে যোগ দেয়? এই ভাষাগুলো কিন্তু ভালো করে বোঝার আছে। প্রতি তৃতীয় দিনে এ, বি এবং সি এর সাথে যোগ দেবে। তাহলে প্রথম দুদিন এ দুদিনে করবে, প্রথম দুদিনে কতটা করবে সেটা আমাদের বের করতে হবে। তারপরে তৃতীয় দিনে কি করবে? এর সঙ্গে বি আর সি তিনজনে যোগ দেবে, তৃতীয় দিন কেবলমাত্র। কিন্তু তারপরে কিন্তু আবার অল্টারনেট হবে। এই অল্টারনেট কোথায় হচ্ছে, মানে হ্যাঁ, এই যে রিপিট কোথায় হচ্ছে সেটা আমাদের কিন্তু বুঝতে হবে। এই ক্ষেত্রে এ প্রথম দুদিন করবে, দুদিনে কতটা করে দেখে নিই। এই 20 দিনে কাজটি শেষ করে, তাহলে একদিনে করে 1/20 অংশ, তাহলে দুদিনে করবে 1/20 × 2 মানে 1/10 অংশ। আচ্ছা, এবিসি তিনজনে মিলে একদিনে কতটা করবে? 1/20 প্লাস 1/30 প্লাস 1/60, যেমনটি এখানে আছে সেই অনুপাতে হচ্ছে। এটার অবভিয়াসলি 60 লসাগু হবে, 20 × 3 = 60, এটা 3 প্লাস 30 × 2 = 60, এটা 2, 60 × 60, এটা 1 থাকবে। ওপরে হচ্ছে 6/60 মানে 1/10। তাহলে দুটোর ক্ষেত্রে কিন্তু একই হলো। এ যতটা করলো দুদিনে, এবিসি তিনজনে মিলে একদিনে ততটা করছে। তাহলে এই যে 3 দিনের কাজটা, মোট 3 দিনের কাজ কতটা কাজ হচ্ছে না? 1/10 প্লাস 1/10, তাহলে 2/10, তার মানে 1/5 হচ্ছে। এটা হচ্ছে 3 দিনের কাজ।
এইবারে ধীরে ধীরে রিপিট হবে এটা। তো আমাদের ওই আগের অঙ্কের মতো যে এটা কত দিনে শেষ হতে যাবে সেটা আমাদের বের করতে হবে। 3 দিনে যদি এই পরিমাণে কাজ হয় তাহলে সম্পূর্ণ কাজ মানে এখানে 1-এর 5 অংশ হচ্ছে, তো এবারে 5-এর 5 করতে হবে, তাতে সম্পূর্ণ কাজ হবে। তো 5-এর 5 করতে গেলে এটাকে কত দিয়ে আমাদের গুণ করতে হবে, তাহলে 5 দিয়ে যদি গুণ করি তাহলে 5-এর 5 হবে, ওপরে যদি 5 দিয়ে গুণ করি, তো এরকমের 5টা 3 দিনের অল্টারনেট ডে আসবে। অতএব 3 দিনে যদি 1-এর 5 অংশ হয় তাহলে সম্পূর্ণ অংশ হবে কত, 5 গুণিতক 3 দিনে, তার মানে 15 দিনে। সুতরাং কাজটি শেষ হবে 5 গুণিতক 3 দিনে, সমান হচ্ছে কত, 15 দিন। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, 15 দিনে কাজটি শেষ হবে। নেক্সট অঙ্কে চলে যাই, কোশ্চেন নাম্বার 93। কোশ্চেনটা কী বলেছে একবার পড়ে নিই। এ একটি কাজ 90 দিনে, বি 40 দিনে, সি 12 দিনে করতে পারে। তারা পর্যায়ক্রমিকভাবে একদিন করে কাজ করে, অর্থাৎ প্রথম দিন এ করে, দ্বিতীয় দিন বি করে এবং তৃতীয় দিন সি কাজটি করে। এরপরে এ একা আবার কাজ করে এবং ক্রমশ এ একা কাজ করে, এরপর এ একা কাজ করে এবং ক্রমশ এইভাবে চলতে থাকে। তো কাজটি শেষ করার পর তারা 240 টাকা পায়। তারা কাজের অনুপাতে মজুরি ভাগ করে, প্রত্যেকে কে কত পাবে। তো এই অঙ্কের ক্যালকুলেশনটা একটু বড় হবে, ধৈর্য ধরে দেখতে থাকো, কঠিন নয়, তবে একটু সময় লাগবে এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যেটা বলেছে, প্রথমে আমরা যেহেতু বলেছে 3 জন পর্যায়ক্রমিকভাবে করে, এ প্রথম দিন করলো, বি দ্বিতীয় দিন করলো, সি তৃতীয় দিন করলো, প্রথম 3 দিনের কাজটা আমরা বের করে নেব। তো এ প্লাস বি প্লাস সি এর 3 দিনের কাজ সমান 1-এর 90 প্লাস 1-এর 40 প্লাস 1-এর 12। তো এই ক্ষেত্রে 3 দিনের কাজ, এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখো। এই ক্ষেত্রে এটা যদি 3টে লসাগু করে দেখি, এটা তো 360 লসাগু হবে। তো ওপরটা ক্যালকুলেশন করব, 90 4-এ 40 9, 4 9 36, আর 12 3-এ, তো এটা 30 হবে। তো সেক্ষেত্রে তাহলে কত হচ্ছে, 43, উপরটা থাকছে 43 আর নিচে 360, 43/360। তো এইবারে এরা 3 দিনে এইটা করছে, তাহলে এবারে এই আগের অঙ্কের কনসেপ্টের মতো এইটাকে আমাদের 1-এর কাছাকাছি নিয়ে যেতে হবে, কত দিনে কাজটি শেষ হবে সেটা বের করার জন্য। 1-এর কাছাকাছি বলতে উপরেরটাও 360 করলে 360/360, তো উপরেটা 360-এর কাছাকাছি যাবে কি করে, মানে 43-এর সঙ্গে কত গুণ করলে 360 হবে। এটা একটু এই যে এ ধরনের যদি বড় কিছু থাকে আমরা এইভাবে ভাগ করে দেখব। এটা যদি ভাগ করে দেখে নিই, এটা তো 10-এ গেলে বড় হয়ে যাচ্ছে, 9-এ গেলেও বড় হচ্ছে, 8-এ দিয়ে দেখি। 8-এ হলে 8 3-এ 24, 2 হাতে 8 4-এ 32, 33 34, কাছাকাছি হলো। এর কাছাকাছি হবে না। আমি যদি 9-এ দিই, 9 3-এ 27 হচ্ছে, 2 হাতে 4 9 36, 37 38, তাহলে বেশি হয়ে যাচ্ছে, সেটা নেওয়া যাবে না। এর কাছাকাছি নিতে হবে, এর চেয়ে ছোটো নিতে হবে। তাহলে থেকে যাচ্ছে কত, এখানে 16 থাকছে। তো তাহলে আমাদের এটার ক্ষেত্রে আমরা দেখব কত না, এরকমের 3 দিনের কাজটা 8 বার করতে হবে, তার মানে 8 3-এ 24 দিন। তো 24 দিন ধরে এইভাবে কাজটা করে যেতে হবে, তাহলে কিন্তু শেষ হওয়ার কাছাকাছি যাবে। তারপরে আমরা ধীরে ধীরে দেখব, তারপরে যে 3 দিনটা 3 দিন পরপরের কাজটা ধরেছি, তারপরে এটা দেখব এ কতটা করছে, যদি তারপরেও কাজ বেঁচে থাকে বি করবে, তারপরেও কাজ বেঁচে থাকলে সি করবে। এইভাবে আমরা টোটাল কাজটা করতে কতদিন সময় লাগছে এবং সেখান থেকে বের করব কে কত মজুরি পাচ্ছে। তো দেখে নিই এই ক্ষেত্রে আমাদের, তাহলে এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে 24 দিনে 8 এরকম, তাহলে 8 দিয়ে গুণ করলে যেহেতু হচ্ছে, তাহলে এ প্লাস বি প্লাস সি 24 দিনে করে 43 গুণিতক 360 গুণিতক 8,
8 কেন করলাম না, এরকম 3 দিনের গ্রুপ আছে, মানে 8 3 24, সেই জন্য এখানে 8 হয়েছে। একে গুণ করলে এখানে যেটা হলো যে 344 বাই 360। এইবারে আমাদের বাকি কাজ হচ্ছে 1 মাইনাস 344 বাই 360, মানে 360 বাই 360, এককে আমি ধরে নিতে পারি। তাহলে এটাকে 360 মাইনাস 44 করলে 16 বাই 360। এই যে কাজটা, কাজটা এটাকে ছোটো করে দিই, এটা কেটে দিলে এটা হবে কত, 4 90, 4 দিয়ে কাটবো, 4 90 হচ্ছে। এই যে কাজটা, এই কাজটা আছে বাকি কাজ। এইবারে এ করবে, এইবার তো এবিসি এইভাবে 8টা গ্রুপ হলো। এরপরে শুরু করবে আবার এ। তো এ একদিনে কতটা করে, একদিনে করে কত, 1/90 অংশ। তাহলে এখান থেকে যদি 1/90 বাদ দিই, বাকি কাজটা আমরা পাবো। এরপর এ 25তম দিনে কাজ করার পর কাজ বাকি থাকে কত, কাজ বাকি থাকছে তাহলে তো 25, এটা 1/90 অংশ কাজ করে, বাকি ছিল 4/90, এ কাজ করে 1/90, বাকি থাকলো 3/90, মানে 1/30। এই যে 1/30 অংশ এখনও বাকি আছে এই কাজ করতে। তাহলে বি 26তম দিনে কাজ করার পর বাকি কত থাকছে, ওই একই রকমভাবে আমরা ক্যালকুলেশন করব যে 1/30 মাইনাস, তাহলে বি একদিনে কতটা করছে, 1/20, 40 দিনে, 1/40, 40 দিনে যেহেতু কাজটা শেষ করে, এটা মাইনাস 1/40 সমান কত হচ্ছে, 120। এদের লসাগু হচ্ছে, উপরে থাকছে এটা 40, 4 মাইনাস 3, মানে 1/120। তো 1/120 অংশ বাকি থাকছে। এরপরে সি করবে, সি ওই কাজটি কত দিনে করবে। এবারে সি কমপ্লিট হবে না এখানে, কারণ সি যদি কমপ্লিট হতো এখানে 9 ভাগ চলে যেত, আরও একটা সেট নেওয়া যেত, কিন্তু সেই সেটটা নেওয়া যাচ্ছে না। মানে কি, সি করে কত, 1/12 অংশ করে। তো এখানে আছে কত, 1/120, তাহলে 1/12 হচ্ছে 120 অনেক ছোট, সেহেতু আমরা কি করব, যে সি কত সময় নেয়, দিনের কত অংশ নেয় সেটা আমাদের বের করব। সি 1/20 অংশ করে, বারো গুণিতক 1/20, সম্পূর্ণ অংশ করে 12 দিনে, তাহলে 1/120 করে 1/10 দিনে। এটা আমরা পেলাম। তো তাহলে 1/10 দিন, 25তম, 26তম প্লাস 1/10 দিন, তো এত দিনে কাজটা শেষ হলো, মানে 26 পূর্ণ 1 দিনে সম্পূর্ণ কাজ শেষ হলো। তো এর ক্ষেত্রে তাহলে এই কাজটি কত করেছে, আর বি কত দিনের জন্য কাজ করেছে, সি কত দিনের জন্য কাজ করেছে, সেটা আমরা একটা অনুপাত বের করে নেব। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই 8টা সেট হয়েছে, মানে প্রত্যেকে 8 দিন কাজ করেছে, তার সঙ্গে এ আরও একদিন বেশি করেছে, তাহলে এ করেছে 9 দিনের কাজ, এ হয়েছে 9 দিনের কাজ, বি করেছেও 9 দিনের কাজ, কারণ এখানে 8টা হওয়ার পরে বি সম্পূর্ণ দিনের কাজ করেছে, কিন্তু সি করেছে কত, 1/10 অংশ করেছে, দিনের সম্পূর্ণ অংশটা করেনি। তাহলে 8 প্লাস 1/10, মানে সি করেছে কত, 8 পূর্ণ 1/10, এই এতদিনে কাজটি শেষ করেছে। এইবারে তাদের মজুরির অনুপাতটা কত হবে, এবার তারা সম্পূর্ণ অংশ শেষ করে এখানে একদিনে যতটা করে তার সঙ্গে এই দিন দিয়ে আমরা প্রত্যেকের অনুপাতটা বের করব। তো এ অনুপাত বি অনুপাত সি এর এই মজুরির অনুপাতটা আমরা বের করব। তো এটা কি হবে না, এটার হবে কত, এ একদিনে করে কত, 1/90, তাহলে 1/90 গুণিতক 9 দিন করছে, এটা একটা। এবার বি একদিনে করে 1/40, 1/40 গুণিতক, এও 9 দিনে করেছে। আবার সির ক্ষেত্রে কি হচ্ছে, 1/12, 12 দিনে কাজটা কমপ্লিট করে, 1/12 গুণিতক
8×1=10, 8×1=10 মানে 81/10 এইটা। এবারে এটাকে যদি আমি ক্যালকুলেশন করে নিই তাহলে দেখব এটা 1/10 আসবে, এটা আসবে 9/40 আর এটা আসবে 27/40। এই তিনটে অনুপাত আমরা পেয়ে গেলাম, তিনজনের মূলধনের অনুপাত। এবারে কে কত মজুরি পাবে সেটা আমরা বের করব। তো টোটাল মজুরি এখানে দেওয়া আছে 240 টাকা। তাহলে এই ক্ষেত্রে যেহেতু টোটাল মজুরি 240 টাকা আছে, সেই ক্ষেত্রে আমাদের কে কত পাবে এখানে একটু বের করে নিই। তো এই ক্ষেত্রে 240-এর সঙ্গে যদি আমি এর অংশটা গুণ করি, 1/10 গুণ করি, তাহলে এটা এ পাবে 24, 0 কেটে যাবে 24 টাকা। তাহলে এ পাচ্ছে 24 টাকা। আচ্ছা, বি কত পাবে? এখানে উত্তরগুলো লেখা নেই, তো এটাই অ্যান্সার হবে। বি কত পাবে না 240 গুণিতক 9/40, 0 কেটে যাচ্ছে, 6×4=24, 6×9=54, 54 টাকা পাবে। আর সি কত পাবে? সি পাবে 240 গুণিতক 27/40। ওই একই রকমভাবে এটা 6-এ যাবে, 6 গুণিতক 27, 7×6=42, 4 হাতে, 6×2=12, 4×16, 162 টাকা। তাহলে এ পাবে কত? 24 টাকা, বি পাবে 54 টাকা, সি পাবে 162 টাকা, এবং এটাই হবে উত্তর। তো এই ক্ষেত্রে সমাধানটা একটু লেংদি আছে, তো সেই জন্য তোমরা এটা যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার রিপিট করে দেখতে পারো। এটাতে ভাষাগুলো বোঝার দরকার আছে, এবং অঙ্কটাও একটু অন্য ধরনের অঙ্ক, অন্যান্য অঙ্কের চেয়ে একবারে আলাদা। তো সেক্ষেত্রে এই অঙ্কটা একটু ভালো করে দেখে নিও। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। কোয়েশ্চেন নাম্বার 94, এটা বলেছে কোনো একটি কাজ এ শুরু করে, এ ও বি পর্যায়ক্রমে কাজটি 19 দিনে শেষ করে। যদি বি কাজটি শুরু করে তাহলে পর্যায়ক্রমে 19×5=6 দিনে কাজটি শেষ করতে পারে। এ একা কাজটি কত দিনে শেষ করবে? এটাও একবারে আলাদা অঙ্ক। এখানে প্রত্যেকটা অঙ্ক কিন্তু সম্পূর্ণ আলাদা অঙ্ক, একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। তো এটাও একবারে নতুন অঙ্ক, এই ধরনের অঙ্ক আগে কিন্তু করা হয়নি। তো এই ক্ষেত্রে বলা হয়েছে প্রথমে এ কাজ শুরু করেছে, তারপরে বি কাজ শুরু করেছে, মানে এ অল্টারনেট করে যাচ্ছে, এ তারপরে বি তারপরে এ তারপরে বি, এইভাবে যাচ্ছে। আবার একটা দ্বিতীয় পর্যায়ে কন্ডিশন যেটা বলেছে, প্রথমে বি শুরু করেছে, তারপরে এ তারপরে বি তারপরে এ, এই দুরকমভাবে কাজ হচ্ছে। তো প্রথম রকমভাবে যদি কাজ হয় সেক্ষেত্রে আমরা কি দেখব না, এই ক্ষেত্রে এ 10 দিন করছে, টোটাল হচ্ছে 19 দিন। এ 10 দিন করবে এবং বি 9 দিন করবে। কারণ হচ্ছে কি, এরকম এটা তো বিজোড় সংখ্যক। এবারে বিজোড় সংখ্যক যদি এ হয় সেই ক্ষেত্রে এখানে ধরো 5টা আমি নিলাম, তাহলে এ কদিন করছে? 3 দিন এবং বি 2 দিন। তাহলে যে 19 দিনে 9 আর 10 হচ্ছে, তাহলে 10 দিন করবে এ আর বি করবে 9 দিন। কারণ হচ্ছে এ যেহেতু শুরু করেছে, বি শুরু করলে বি বেশি করত, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ওই একই রকমভাবে 19×5=6 দিন মোট লাগছে। এই ক্ষেত্রে কিন্তু কি সম্পূর্ণ যে পূর্ণ সংখ্যায় দিন হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা দেখব কি, একটা 10 আর একটা 9×5=6। তো সেই ক্ষেত্রে তাহলে 10 দিনের কাজ এক্ষেত্রে বি করছে, আর 9×5=6 কাজটা করছে এ। আশা করি দিনের ব্যাপারটা ক্লিয়ার হলো। এবারে আমরা ধরে নেব যে এখানে যেহেতু কে কত দিনে কাজটি করবে সেটা বলা নেই, তো সেটা আমাদের দরকার। সেক্ষেত্রে আমরা ধরে নেব যে এ এক্স দিনে কাজটি শেষ করে, আর বি ওয়াই দিনে কাজ শেষ করে। এই দুটো আমরা ধরে নিলাম। তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি এই ক্ষেত্রে, যে যেহেতু এ এক্স দিনে কাজটি করে, সম্পূর্ণ করে, তাহলে প্রথম যদি এ শুরু করে তাহলে সেক্ষেত্রে কি আমরা দেখতে পাবো যে এ 10 দিন করবে আর বি 9 দিন করবে। তাহলে সেই ক্ষেত্রে প্রথম শর্তে যেহেতু এক্স দিনে কাজ শেষ করে, তাহলে 10 দিনে করে 10/x আর 9 দিনে করে 9/y।
বি, এটা বির ক্ষেত্রে। তো এটা সমান হচ্ছে 1 অংশ বা সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ কাজটা শেষ করবে। এটা 1 নম্বর দিলাম। এবারে দ্বিতীয় শর্তে কি হচ্ছে, দ্বিতীয় শর্তে আমরা দেখতে পাচ্ছি কি এই ক্ষেত্রে এ করে 9×5=6, কারণ প্রথমে বি শুরু হবে, বি বেশি দিন করবে, বি 10 দিন করবে। তাহলে 9×5=6, এখানে 19×5=6, এটাকে ভাগ করে নেওয়া হবে যে 9×5=6 একটা থাকবে আর একটা 10 থাকবে। এইটাকে এইভাবে ভাগ করে নিলাম। এটা তাহলে এটা এ করছে, এটা বি করছে, এটা হ্যাঁ বি যদি প্রথমে শুরু করে, এটা বি এটা এ। না, প্রথমজন তো একটু ভুল হলো, প্রথমজন বেশি করবে, তাহলে প্রথমে 10 রাখি, এটা প্রথমে 10, তারপরে 9×5=6। তাহলে এই ক্ষেত্রে বি শুরু করেছে, বি প্রথমে, এ তারপরে শেষে। তাহলে বি 10 দিন করবে আর এ 9×5=6, 9×5=6 মানে 6 9 54, এটা 59/6। তো 59/6 অংশটা যেটা, এটা কে করে, এটা এ করে। তো সেই ক্ষেত্রে এ এখানে এক্স দিনে যেহেতু কমপ্লিট করে, তাহলে 9×5=6 অংশে এই 59/6, না ভুল বললাম, 59/6, এটা হবে 59/6x অংশ করবে, আর দ্বিতীয়জন 10/y অংশ। এটা সমান হচ্ছে কত টোটাল অংশ, এটা সমান 2। তো এই ক্ষেত্রে দুটো আমরা ইকুয়েশান পেলাম, এই দুটোকে আমরা সলিউশান করব। সলিউশান করতে গেলে বিভিন্ন পদ্ধতিতে সলিউশান করা যায়। অ্যালজেব্রাতে 4 রকমের পদ্ধতি আছে। তো এই ক্ষেত্রে আমরা এখানে করব কি, এইটা আর এটাকে সমান করার চেষ্টা করব। এটা সমান করাচ্ছে, এটা সমান করলে একে আমরা অপোনেন্ট মানে বাদ দিতে পারবো। এটা অপোনেন্ট পদ্ধতিতে সমাধান। তো এটা এখানে বাদ দিতে পারবো। তো প্রথমটাকে সমান করার জন্য ঠিক এটা যত দিয়ে গুণ আছে তত দিয়ে এটা গুণ করব, মানে 10 দিয়ে এটা পুরোটাকে গুণ করব, এটাকে 9 দিয়ে গুণ করব, এটাও 90 হবে, এটা 90 হবে, বিয়োগ করলে বাদ হয়ে যাবে। সেভাবেই চলবে। প্রথমটাকে আমরা তাহলে 10 দিয়ে গুণ করি, 100/x + 90/y = 10। দ্বিতীয় ক্ষেত্রে এটা 9 দিয়ে গুণ করব, 9 9 81, 8 হাতে 5 9 45, 46 47 48 49 50 51 52 53, 531। তো এটা বাই 6x, এটাকে 9 দিয়ে গুণ করছি, প্লাস 90/y = 9। তো এবারে এটা আমরা বিয়োগ করে নিতে পারি। এটা যদি বিয়োগ করি, আচ্ছা এটা আমরা কাটাকুটিও হতে পারে, যেহেতু 9 দিয়ে গুণ করেছি, 9 6 কেটে যাবে। যাই হোক, আমরা ওটাই রাখলাম। এটা বিয়োগ যদি করি, এখানের সাইনগুলো সব তো প্লাস আছে, মাইনাস হয়ে যাবে, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা কেটে যাচ্ছে। তাহলে থাকছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করে নিই, এখানে থাকছে 100 মাইনাস 531/6, মানে 600 মাইনাস 531, মানে হচ্ছে এটা 69/6x = 1। তো এক্ষেত্রে এটা সমান x সমান হচ্ছে 6/69, এটা একটু ভুল হলো, এটা 69/6 হবে, 69/6। তার মানে হচ্ছে 3 যদি এটা যায়, 3 2 6, 3 2 9, এটা 3 2 6, মানে 23/3 উপর নিচে 3 কেটে গেল, 23/2, মানে 11/1/2। তাহলে এক্সের মান পেলাম এখানে 11/1/2। এখানে এ কত দিনে কাজটি শেষ করবে, আমি এক্স দিনে বলেছি। তাহলে এই ক্ষেত্রে আমরা দুটো সমাধান করে এক্সের মান পেলাম কত, 11/1/2, মানে এত দিনে কাজটি শেষ করবে। এটাই হবে আমাদের উত্তর। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এই ক্ষেত্রে এই সমাধান পদ্ধতি, এটা অপোনেন্ট পদ্ধতিতে সমাধান করা হয়েছে। অপোনেন্ট পদ্ধতিতে কি হয় না, এক্স ওয়াই দুটো টার্ম যদি থাকে, তার মধ্যে যে কোনো একটার যে সহগ আছে, সেটা মানে ওই এক্স ওয়াইয়ের সঙ্গে যেটা গুণ থাকবে, যে কোনো একটার সহগকে সমান করে
সমান করতে হবে। সমান করতে গেলে প্রথম ইকুয়েশানকে যা দিয়ে গুণ করার করতে হবে, দ্বিতীয় ইকুয়েশানকে যা দিয়ে গুণ করার করতে হবে। সাধারণত কি যে অপোজিট ভেরিয়েবলের সঙ্গে যেটা থাকে, কোনো কনস্ট্যান্ট টার্ম যেটা গুণ থাকে, সেটাই অপোজিট ভেরিয়েবলের সঙ্গে গুণ করতে হয়। মানে এটার ক্ষেত্রে যেটা হয়েছে যে এটা 9 আছে, এটা 10 আছে, সেই জন্য এটাকে 10 দিয়ে পুরোটাকে গুণ হবে, এটাকে পুরোটাকে 9 দিয়ে গুণ হবে। তো এটাই হচ্ছে সমাধান পদ্ধতি। আশা করি বুঝতে অসুবিধা হলো না। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। কোশ্চেন নাম্বার 95। এটা কি বলেছে একবার দেখে নিই। এ এবং বি পৃথকভাবে যথাক্রমে 20 দিন এবং 15 দিনে একটি কাজ করতে পারে। তারা একসাথে 6 দিন কাজ করার পরে বি এর পরিবর্তে সি আসে। যদি পরবর্তী 4 দিনে কাজটি শেষ হয়, তাহলে সি একা কত দিনে কাজটি শেষ করবে। সি এর কীভাবে কাজ করে সেটা আমাদের এই ক্ষেত্রে বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি দেখছি যে এ বি প্রথমে কাজ শুরু করলো। এ বি পৃথকভাবে 20 দিনে এখানে আর 15 দিনে কাজটি করতে পারে, এটা বলা আছে। 6 দিন ধরে এ বি একসঙ্গে কাজ করবে। তাহলে প্রথম 6 দিনে এ বি দুজনে মিলে কতটা করে? তাহলে এ প্লাস বি একদিনে করে 1 × 20 প্লাস 1 × 15। তো এইটা 6 দিনে করবে। আমি একবারে যদি 6 দিনে বের করে দিই, আচ্ছা একদিনে থাক, পরে কাজে লাগতে পারে। তো এটা হলো। এবারে এটাকে যদি আমি করি, লসাগু করি, তাহলে এটা আসবে কত? 60। 15, এটা 5 দিয়ে 5 × 4 = 20, 5 × 3 = 15, 5 × 4 = 20, 20 × 3 = 60। তো এই ক্ষেত্রে এটা 3, 20 × 3 = 60, 3 গুণ দিয়ে গুণ হবে, 15 × 4 = 60, 4 দিয়ে গুণ হবে, 4 × 60, 7 × 60। এটাই হচ্ছে এ বি একদিনে করে। তাহলে 6 দিনে করবে কত? এটা গুণিতক 6, তার মানে এটা 10-এ কাটবে, 7 × 10, এত অংশ। তাহলে 6 দিনে করলো। এইবারে কি করবে? 6 দিনে কাজ হয়ে গেল। এরপরে বি এর পরিবর্তে সি আসে। এরপরে এ সি কাজ করবে। তো এ সির ক্ষেত্রে সি কতটা করে সেটা আমরা কিন্তু জানি না। তো এই ক্ষেত্রে আমাদের যেটা হবে কি না, সি এর কিন্তু বলা আছে এক্ষেত্রে 4 দিনে কাজটি শেষ হয়। তো তাহলে আমরা এ আর সি মিলে পরবর্তী 4 দিনে কাজটি শেষ করে, এটা আমরা পাচ্ছি। পরের 4 দিন কাজটি শেষ করে। তাহলে 4 দিনে করে, তাহলে এ প্লাস সি 4 দিনে করে বাকি অংশ। কাজটির বাকি অংশ কত? 1 - 7 × 10, তার মানে 3 × 10 অংশ। তাহলে এ আর সি 4 দিনে করছে। তাহলে এ আর সি 4 দিনে করে 3 × 10 অংশ। তাহলে এ আর সি একদিনে করবে কত? একদিনে করে ভাজিতক 4 বা 1 × 4 বা নিচে 4 দিয়ে আমি গুণ করব, 3 × 40, একদিনে করে 3 × 40 অংশ। আচ্ছা, এরপরে আমাদের তাহলে বের করতে হবে এর সি একা কত দিনে কাজ করবে। তাহলে এ একদিনে করে, 1 করে 1 × 20 অংশ, মানে 20 দিনে কাজটি শেষ করে, একদিনে করে 1 × 20 অংশ। তাহলে সি একদিনে করে কত করবে? এটা আমরা সহজেই পেয়ে যাব, কারণ এ সি মিলে একদিনে করে 3 × 40 অংশ। দুজনের কাজ এটা, সেখান থেকে একজনের কাজ যদি বাদ দেই তাহলে এটা 40 লসাগু হবে। এটা 3 আর এখানে 2, মানে 1 × 40। তাহলে সি একদিনে করে 1 × 40 অংশ, সি 40 দিনে কাজটি কমপ্লিট করবে। তাহলে এখানে সি এর দাগের অপশানটা কারেক্ট অপশান। সি এখানে 40 দিনে কাজটি শেষ করবে। তো আজকে এই পর্যন্তই।
এখানে সমস্ত ভিন্ন ভিন্ন ধরনের অঙ্ক, তোমরা অঙ্কগুলো ভালো করে দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি তোমাদের কাজে লাগবে এবং প্রত্যেকটা অঙ্ক বোঝার আছে, ভাষাগুলো বোঝার আছে। তো যদি এই অঙ্কগুলো ভালো লাগে এবং কাজের মনে হয়, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না এবং লাইক করে দিও। এবং যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না, যাতে নোটিফিকেশান পেতে পারো। আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে।